সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না। আর এই বৃষ্টির দিনে একটাই জিনিস মুখে আসে, সেটা হচ্ছে খিচুড়ি। আজকের আমি তোমাদেরকে সপ্তপদী খিচুড়ি করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। সবই কেটে কুটে বেটে নিয়ে এসেছি, শুধু বসাবো আর হয়ে যাবে। যেমন তাড়াতাড়ি হয়েও যায় আর খুবই সুস্বাদু, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এখানে দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু কেটেই নিয়েছি। আলু আছে, বেগুন আছে, বটবটি কড়াই, পেঁপে, পটল আর কুমড়ো। আর এখানে নিয়েছি পটল আর বেগুনটা ভাজবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর সঙ্গে আছে কলমি শাক। আর এখানে 2 রকম ডাল আছে, আর হচ্ছে চাল আছে। 200 গ্রাম চাল আছে আর 150 গ্রাম ডাল আছে। আর এদিকে আছে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা মিশিয়ে রয়েছে। আর এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। আর সঙ্গে এখানে নিয়েছি একটা চিকেন মশলা, যেটা খিচুড়ির স্বাদটা আরো বাড়িয়ে দেবে। আছে লবণ, হলুদ, অল্প একটু চিনি, আদা রসুন বাটা, তেল আর ঘি। উনুন ধরিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি। এবার চাল আর ডালটা ধুয়ে দিয়ে দেবো। চাল আর ডাল ফুটে গেছে, আলু পেঁপেটা দিয়ে দেবো। ওর সঙ্গে মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো। চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, বাকি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে রেখে দেবো। প্রথমেই কড়ার মধ্যে তেল দিয়ে পটল আর বেগুনটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটল আর বেগুনটা দিয়ে দেবো। লবণ, হলুদ, বেগুন আর পটল ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এইবার খিচুড়ির মশলাটা তৈরি করে নেব। এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, লবণ দিয়ে দেবো। আদা রসুন বাটা,
এবার লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়েছি, অল্প করে জল দিয়ে দেবো। হলুদ, চিকেন মশলা, মশলা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি হয়ে গেছে, চিনি আর ঘিটা দিয়ে নামিয়ে নেব। চিনি, ঘি, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।